থাকবেন সর্বজনা আসরেতে চাঁদের আলো দেখিবার সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হলো পাল্লা করা। আজকে গুরু ভক্তের পালা নয়, পাল্লা নয়, এটা হচ্ছে পালা। প্রথমে একটা গান শুনলাম, দয়াল তুমি আমারে আপন করে নাও। তা না হয়ে যে দয়াল তুমি নিজেই আপন হয়ে যাও। বাবা বলছে দাঁড়াবে গুরু ভক্ত হলে অদল বদল, এক চুল ফাঁক এক চুলি দূর, ফাঁকটা উঠে দিলে আর কোনো দূরত্ব থাকে না। গুরু ভক্ত থাকতে গুরু কোনোদিন তার ভক্ত থেকে দূরে যেতে পারে না। ভক্ত যখন গুরুর জন্য কান্দে, গুরু কিন্তু ভক্তের জন্য কাঁদে। গুরু ভক্তের জন্য কাঁদে। আপন করি না নইলে আপন হয়ে যাও, এটা বলা কর বিষয় না বাবা, হয়ে যাওয়ার বিষয়। কেউ যদি মালিকের হয়, মালিক হয় তার, 18,000 মাখলুকাত হয় তার, তবে না। কেউ যদি মালিকের হয়ে যায়, মালিক তখন তার হয়ে যায়। গুরু ভক্তের বিষয়টা জীবনের চাইতে একটু বেশি মহব্বত করতে হবে গুরুকে, নিজের জীবনের চেয়ে একটু বেশি। তার প্রমাণ হলো মাওলানা আলী। যেদিন দয়াল নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে যায়, বলেছিল তুমি এই কারো ঘরে শুয়ে থাকবা, ইহুদিরা যদি তোমাকে হত্যা করে সে ভয় কি তোমার আছে? মাওলানা আলী আমার রাসূলের পায়ে পড়ে কেঁদেছিল আর বলেছিল, আপনার জন্য আমি যদি জীবনটাকে শহীদ করে দিতে পারি, আমি যদি আপনার জন্য আপনার প্রেমে আমি যদি শহীদ হইতে পারি, এর থেকে ধন্য মরণ আমার জীবন আর হইতে পারে না। কোনদিন কোন ভক্ত সামনে থাকতে গুরুর কোন ক্ষতি হইতে পারে না। গুরু বান্ধব ভক্ত যারা তারাই তো গুরু হয়। গুরু কি সবাই হয়? যে গুরুর ভুক্তভোগী হয় সে হয় ভক্ত, যে ভুক্তভোগী হয় না সে কখনো ভক্ত হইতে পারে না। শিষ্য সেবক দাস হইতে পারে। এমন অনেক ভক্ত ভাই মুরিদ হয়েছে, তরি খুঁজে নাই, তীর ধরছে, তওবা করছে, গেছে যান আপদ বাড়াই, যদিও ধরে গেছে পীরের হাত, অথচ বুঝে না ক্যান্সার হয়ে পায় না। কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও দেখা। বিয়ে হয়েছে, আমার মেয়েটা স্বামী সংসার করে না, বিয়ের আগেও যা পরেও তাই। গুরু ধরতে হয় কেন? গুরু ধরতে হয় গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য। নিয়মিত যারা গুরুর দরবারে ক্লাস করে, নিয়মিত যারা স্কুল কলেজে ক্লাস করে, তারা ভালো রেজাল্ট নাও যদি করে, অন্তত তারা ফেল করবে না, তার একটা গ্যারান্টি আছে। আর বছর পরে একদিন গুরু বাড়ি খাওয়ার শেষ হওয়ার পরে, কিরে বাবা সারা সরকার তুমি পড়াইলে গরু বাচ্চা আছে তো ওইটা একটু আটকাই রেখে আসলাম। আবার গান হওয়ার আগেই বাজার বিদায় করে দেন, কিরে বাবা আইনি পরে তুই আগেই যাস, তোর সাথে তুই ভাবের কথা তো বলবো। কই বাবা কি করো? ওই যে গরু বাচ্চা দিচ্ছেন না, যেটা কোয়াল করে আটকে খেয়েছি, ওইটা বাড়ি যাবার বাড়ি করবো লাগবো। এই গরু ছাগলের জায়গায় যা স্থান, দুনিয়াদারি মুখী অবস্থান, তাদের জন্য গুরুর স্থানে যার স্থান, তার কখনো গরুর স্থানে যেতে হবে না। তার হয় বাজার, গুরু জানে কয়ে দেয় তার হয়ে। আলাউদ্দিন আনসারী শেখ করি, 12টা বছর দানা পানি খায় না, আছে নাকি? এমন ভক্ত কি পাওয়া যায়? দৃষ্টান্ত দিলাম, কিন্তু কর্মের সাথে মিল করা খুব কঠিন বাজার। কিছু কিছু ভক্ত দেখলাম গোলামি করতেছে, খেদমত তাবেদারি করতেছে, 1 নাম্বার কামে ব্যস্ত আছে। কেউ প্রস্রাব পায়খানা করলে ওইটাও পরিষ্কার করবো, আছে নাকি? গুরু দরবারে কেউ যেন
কষ্ট পেয়ে না যায় কোনো গোলামিতে, এমন ভক্তরা অনেকেই আছে, খাওয়া দাওয়া পেট্রোল করে হাত পাবে পেট্রোল করে আসে। গুরু কিন্তু সবই দেখে, গুরু সবই দেখে। যার সাধনায় পাশ হয়ে যায়, কেউ গুরুর মনে হইলে কেউ গুরুর মনের মতন, তখন তার ভজন সাধন হবে পূরণ। তুমি তখন তার হয়ে যাও, সে তোমার হইবে তখন। করবি যদি গুরু ভগবান থাকবে কোনো বিশ্বাস থাকুন। গুরুকে গোবিন্দ জনে করতে হয় আত্মসমর্পণ। ভক্ত যেমন কাঁদে, গুরুও কাঁদে ভক্তের জন্য। একটা মনের মতো ভক্ত পাইলে আর কিছুই চাওয়া থাকে না। প্রত্যেক বাবা মা চায় একটা সুসন্তান রেখে দেওয়ার জন্য, প্রত্যেক উস্তাদে চায় ভালো একজন ছাত্র বানানোর জন্য, প্রত্যেক গুরু চায় তার মনের মতো করে যদি একটা ভক্ত পায়। তবে হ্যাঁ, যেই ভক্তটা গুরুকে একটু গোসল করে দেয়, গুরুকে একটু পাও টিপে দেয়, গুরুকে একটু বাতাস দিয়ে দেয়, ওরে আরো ভক্ত আছে তারা টিপলে তো আমার ওই শিরিন সরকারের মতো লাগে না, তারা একটু মেসেজ করলে তো আমার ওই ভক্তের মতো লাগে না। আমার চল্লিশ চাঁদের জন্য, আমার আবুল হাসির জন্য যারা একটু সুন্দর করে পাও টিপে দেয়, আমার আবুল ওই ভক্তর মনে রাখে রে। তাই তো আমার বাবা, আমার হাকিম, আমার স্রষ্টা রশিদ সরকার বলতো, জালাল রে তুমি গান করো বাবা, পাই না যাও তোমার সঙ্গ আমি চাইতেছি, তুমি সঙ্গ দিতেছ না, এক সময় তুমি সঙ্গ খুলবে, তুমি আমাকে পাবে না। বাবার গায়ের গন্ধ যার আছে, আমার জলিল চাঁদের মহব্বত গন্ধ যার মধ্যে আছে, আজকে অনেকেই তাকে খুঁজে ভালোবাসার প্রতি এটা অমরত্ব লাভ করে। সুখে সুখী আমি রে, এই জগতে
মাতা পিতারে দলিল চান্দ্রে ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখাছে পান্তা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখাছে পান্তা ভক্তের হাতে ভালোবাসা ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল